আসসালামু আলাইকুম। আপনার ল্যাপটপ থেকে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং অন্য যে কোনো ফাইলে আপনি যদি কাজ করেন এবং সেই ফাইলগুলো সরাসরি অটোমেটিকভাবে গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে এবং সকল ডেটাগুলো আপডেট হয়ে থাকবে। এই কাজটি করার জন্য আপনার ল্যাপটপে প্রথমে গুগল ড্রাইভ ইনস্টল করতে হবে। সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে গিয়ে সার্চ দিবেন গুগল ড্রাইভ ডাউনলোড ফর ল্যাপটপ। দেন প্রথমে ডাউনলোড ড্রাইভ এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর যে অপশন আসবে সেখানে ডাউনলোড ড্রাইভ ফর ডেস্কটপে ক্লিক করবেন। সাথে সাথে দেখবেন এই ড্রাইভটা ডাউনলোড হওয়া শুরু করেছে। এবার আপনার ল্যাপটপের ডাউনলোড অপশনে দেখবেন একটা গুগল ড্রাইভের ইএক্সি ফাইল ডাউনলোড হয়ে গেছে। এবার এই ডাউনলোড করা গুগল ড্রাইভ ফাইলের উপরে ডাবল ক্লিক করলে ইনস্টল হওয়ার একটা অপশন আসবে, সেখানে আপনি ইএসএ প্রেস করবেন। এরপর আরেকটা অপশন আসবে যেখানে আপনি দুইটা টিকমার্ক দেওয়ার অপশন পাবেন। এখানে প্রথমটাতে টিকমার্ক দিলে গুগল ড্রাইভের শর্টকাট একটা আপনার ল্যাপটপের ডেস্কটপে থাকবে এবং দ্বিতীয় অপশনে টিকমার্ক দিলে এই গুগল ড্রাইভের গুগল ডক, গুগল শিট এবং গুগল স্লাইড আপনার ল্যাপটপে অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে থাকবে। দেন এখানে আপনি এই ইনস্টল নামক অপশনে ক্লিক করবেন। এরপর ড্রাইভটা আপনার ল্যাপটপে ইনস্টল হবে। এরপরের আপনি লঞ্চ অপশনে ক্লিক করবেন। দেন এটা আপনার ল্যাপটপে লঞ্চিং হওয়া শুরু করবে। দেন কিছুক্ষণ সময় নিয়ে আপনার সামনে আরেকটা অপশন আসবে যেখানে ড্রাইভ নামক একটা লেখা থাকবে। এর নিচে দেখেন গেট স্টার্টেড নামক অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে সাইন ইন অর্থাৎ আপনার জিমেইলে লগ ইন করতে হবে। এখন এই সাইন ইনে ক্লিক করলে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে যতগুলো জিমেইলে লগ ইন করা আছে সব জিমেইলগুলো আপনার সামনে শো করবে। সেখান থেকে আপনি কোন জিমেইলটা দিয়ে এই গুগল ড্রাইভে লগ ইন করতে চান সেই জিমেইল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন। এরপর যে অপশন আসবে সেখানে আবার আপনি সাইন ইনে ক্লিক করবেন। এরপর আপনাকে সাকসেসফুল একটা লেখা দেখিয়ে সরাসরি গুগল ড্রাইভটা আপনার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে বলবে ওয়েলকাম টু গুগল ড্রাইভ। এখানে অটোমেটিক কতগুলো আপনার ল্যাপটপের ফোল্ডার শো করবে, যেমন এখানে ডেস্কটপ, ডকুমেন্ট এবং ডাউনলোড, এবং নিচের দিকে আছে অ্যাড ফোল্ডার। আপনি চাইলে এই যে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড এর বাম পাশে দেখেন টিকমার্ক অর্থাৎ চেকমার্ক দেওয়ার অপশন আছে, এই অপশনগুলোকে আপনি চেকমার্ক দিতে, অথবা এই নিচের দিকে আপনি অ্যাড ফোল্ডারে ক্লিক করবেন। সাথে সাথে আপনাকে আপনার ল্যাপটপের ফোল্ডারগুলোতে নিয়ে যাবে। এখানে ল্যাপটপের আপনার যতগুলো ফোল্ডার আছে কোন ফোল্ডারটাকে আপনি গুগল ড্রাইভে আপলোড করতে চান, যেমন আমি এই সোহান নামক ফোল্ডারের ভিতরে এক্সেল ফাইল এই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। দেন আমি ওই ফোল্ডারটা সিলেক্ট অবস্থায় নিচের দিকে এই যে সিলেক্ট ফোল্ডার নামক অপশন আছে এটাতে ক্লিক করলাম। সাথে সাথে আমার এই দেখেন এক্সেল ফাইল ফোল্ডারটা চলে এসেছে টিকমার্ক সহ। আমি আবারও বলছি, আপনি ডেস্কটপ, ডকুমেন্ট বা ডাউনলোড অথবা অন্য অন্য কোনো ফোল্ডার আপনি অ্যাড ফোল্ডারের মাধ্যমে এখানে অ্যাড করে টিকমার্ক দিয়ে রাখবেন। দেন আপনি এই যে আমি অ্যাড ফোল্ডারে ক্লিক করে আমি চাইলে আরেকটা অন্য যে কোনো ফোল্ডার এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। এই সব ফোল্ডারগুলো সিলেক্ট অবস্থায় ঠিক এখানে নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। দেন আরেকটা অপশন আসবে, এখানে গট ইটে ক্লিক করবেন। এরপর বলছে যদি আপনি আপনার ল্যাপটপের পিকচার এবং ভিডিও যদি গুগল ফটোস বা গুগল ড্রাইভে অটোমেটিক আপডেট করতে চান, সেই ক্ষেত্রে এই দুইটা অপশনে টিকমার্ক দিয়ে নিতে পারেন, অথবা এখানে অ্যাড ফোল্ডারে ক্লিক করে আপনি যে কোনো ফোল্ডার সিলেক্ট করে দিলেও সেখান থেকে ওই পিকচার ভিডিওগুলো সরাসরি ড্রাইভে আপলোড হয়ে যাবে। যেমন আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ল্যাপটপের সব ফোল্ডারগুলো আমার সামনে শো করছে। এবার ঠিক এই যে নিচের দিকে অপশন, এখানে স্কিপে ক্লিক করলাম যেহেতু আমি কোনো অপশন সিলেক্ট করি নাই। স্কিপে ক্লিক করার পরে যে অপশনটা আসছে এখানে বলা আছে দিস ফোল্ডার উইল সিঙ্ক টু ড্রাইভ, অর্থাৎ এই ফোল্ডারটা অটোমেটিকভাবে গুগল ড্রাইভে আপলোড হয়ে আপডেট হয়ে যাবে। দেন এখানে আমি ঠিক এই নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে আরেকটা অপশন আছে যেখানে বলছে ওপেন ফাইল টু এক্সপ্লোর টু সি ড্রাইভ ফাইল, অর্থাৎ আমি এখানে ক্লিক করলে আমার ড্রাইভে কী কী ফাইল আছে সেটা আমি দেখতে পারবো। এরপর আবার আমি নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে আমার চলে এসেছে টু মেক ড্রাইভ ফাইল অ্যাভেলেবেল অফলাইন, অর্থাৎ আপনার ড্রাইভের ফাইলগুলো আপনি অফলাইন করার জন্য কি কাজ করবেন বলছে, ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে সেখানে অফলাইনে ক্লিক করলেই এই ফাইলগুলো আপনি অফলাইনে কাজ করতে পারবেন। এখানে আমি কোনো কাজ না করে নিচের দিকে ঠিক ওপেন ড্রাইভ এই অপশনটাতে ক্লিক করলাম। এখানে আমি যে ফোল্ডারটা সিলেক্ট করেছি সেই ফোল্ডারের এক্সেল ফাইলটা দেখাচ্ছে এবং এটা দেখাচ্ছে যে আমার ল্যাপটপ থেকে গুগল ড্রাইভে আপডেট হচ্ছে। এই যে দেখেন আপডেট হচ্ছে অর্থাৎ সিঙ্ক হচ্ছে। তার মানে আমি ল্যাপটপে যখন কোনো আমার ওই নির্দিষ্ট ফোল্ডারের কাজ করব সেই ফোল্ডারের সকল ফাইলগুলো এভাবে গুগল ড্রাইভে আপডেট হয়ে যাবে অর্থাৎ সিঙ্ক হয়ে যাবে। এবার আমি ঠিক আমার ল্যাপটপের
ঠিক এই যে সেলস রিপোর্ট এক্সেল এই ফাইলটাতে চলে যাব। সরাসরি আমার ল্যাপটপের ডেস্কটপে চলে আসলাম। সেখানে অটোমেটিকভাবে গুগল ড্রাইভের একটা শর্টকাট চলে এসেছে। গুগল শিট, গুগল ডক এবং গুগল স্লাইডের 3টা শর্টকাট ফাইল আমার ল্যাপটপের ডেস্কটপে চলে এসেছে, কারণ গুগল ড্রাইভটি ইনস্টল করার সময় আমরা 2টা অপশনের টিকমার্ক দিয়ে এদেরকে পারমিশন দিয়ে দিয়েছিলাম। এবার আমার ঠিক মাই কম্পিউটারে চলে গেলাম। সেখানে আমার সি ড্রাইভ, ডি ড্রাইভ এবং ই ড্রাইভের পাশে গুগল ড্রাইভের একটা অপশন চলে এসেছে এবং কত জিবি স্পেস খালি আছে, কত জিবি ব্যবহার করেছি সেটা দেখাচ্ছে। এবং এই ড্রাইভটার ভিতরে ঢুকলে আমার গুগল ড্রাইভের যে যে ফাইল আগে আপলোড করা ছিল সেই ফাইলগুলো এখানে শো করবে। আমি ঠিক আমার ল্যাপটপের ঠিক সোহান নামক ফোল্ডারের ভিতরে যেখানে আমি এক্সেল ফাইলটা রেখেছি সেই এক্সেল ফাইলের ফোল্ডারটা ওপেন করে সেলস রিপোর্টটা ওপেন করলাম। এখানে আমার শিট 1-এ ডেটা দেওয়া আছে, আমি ঠিক শিট 2 ক্রিয়েট করলাম এবং শিট 1 থেকে সকল ডেটাগুলো কপি করে আমি ঠিক শিট 2-তে নিয়ে পেস্ট করলাম। এই কারণে করলাম, আমি ঠিক এখন গুগল ড্রাইভে লগ ইন করে এই ডেটাটা চেক করে দেখব যে অটোমেটিকভাবে আপডেট হয়েছে কিনা। দেন আমি এই ফাইলটাকে সেভ করে দিয়ে কেটে দিলাম। আপনাদেরকে আরেকটি পয়েন্ট বলে রাখি, আমি ঠিক গুগল ড্রাইভে ক্লিক করে এই যে মাই ড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করলাম মাউসের, এখানে দেখেন এই যে অফলাইন অ্যাক্সেস নামক একটা অপশন আছে। ওই অপশনটাতে আপনারা ক্লিক করলে অফলাইনে কাজ করার অ্যাক্সেস দিতে পারবেন। এবার সরাসরি আমি ক্রোম ব্রাউজারে গিয়ে আমার জিমেলটাতে লগ ইন করলাম। সেখান থেকে আমি ড্রাইভ অপশনে চলে গেলাম। এই ড্রাইভে ক্লিক করলে এর বাম পাশে কতগুলো অপশন শো করে, দেখেন মাই ড্রাইভ, দেন কম্পিউটার। এই কম্পিউটার নামক অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন মাই ল্যাপটপ নামক একটা অপশন আছে, আমি ঠিক এটাতে ক্লিক করলাম। দেন এখানে দেখেন এক্সেল ফাইল, অর্থাৎ আমি গুগল ড্রাইভটা ইনস্টল করার সময় যে ফোল্ডারটা সিলেক্ট করে দিয়েছিলাম সেই ফোল্ডারের সব ডেটা এখানে আপডেট হয়ে যাবে। আমি এক্সেল ফাইলের ওই শিটটা ওপেন করলাম। যেহেতু আমি শিট 1-এর ডেটাগুলোকে কপি করে শিট 2-তে নিয়েছি, সেই ডেটাগুলো এখানে আপডেট হয়েছে কিনা সেটা আমি চেক করব। দেখেন শিট 1 থেকে অটোমেটিকভাবে শিট 2 এই ডেটাটা আপডেট হয়ে গেছে। তার মানে ওই ফোল্ডারে আমি যতগুলো ফাইল রাখবো এবং ওই ফাইলে যতবার কাজ করব সব ডেটাগুলো এভাবেই গুগল ড্রাইভে অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে, অর্থাৎ ব্যাকআপ থাকবে। এবং আপনার ল্যাপটপ থেকে কোনো ফাইল যদি ডিলেটও হয়ে যায়, এই ফাইলগুলোকে আপনি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ রিকভার করে নিতে পারবেন।